হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে দেখো, আজকে বাপের বাড়িতে আজকে কাকাদের হরিনাম আছে। হরিনামের আজকে আগের দিন যে কী হয় না, বাসর জাগাতে হয়, তো সেটাই যে দুদিন ধরে যেটা হয়, তো সেটাই হচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আজকে আমাদের বারবারের কালী পুজো, দুটো একই দিনে হয়েছিল। আর আমার মামাদেরও আজকে মানে হরিনাম আছে। তো মামার বাড়ি যাওয়ার তো ইচ্ছা ছিল, যেতে তো আর পারলাম না তাকে, সেসব পরের কথা। আর বারবারই ঠাকুর দেখতে যাব বলে এখানে যে এসেছিলাম সন্ধ্যাবেলাটা। তো এখানে যে কি হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখছিলাম। আর এখানে যে দেখো সব কিছু সুন্দর করে সাজিয়েছে। আর পরের দিনের জন্য যে ডাব ভাব সব কেটে রেখে দিচ্ছে রেডি করে, যাতে তাড়াতাড়ি আগিয়ে যায়। তো যে কাকাদের ভোগ দিচ্ছিল আর কি, তো সেই কাকার মায়েরই হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে পড়ে। তো সেই কারণেই সবাই বলছিল একটু কাজটা আগিয়ে রাখাই ভালো, কারণ খুবই অসুস্থ হয়ে পড়েছে। তো এই যে দেখো, এদিক থেকেও দেখতে পাওয়া যাচ্ছে গৌর নিতাইকে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? খুব সুন্দর সাজিয়েছে। দেখো, ওখান থেকে হয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। এই যে আমার মা আলুর দমের আলু কাটছিল। আলুর দম, লুচি আর কি সব হয়েছিল ভুলে গেছি আমি আপাতত। তো যাই হোক, পটল আলুর তরকারি হয়েছিল। পটলগুলো দেখে মনে পড়ে গেল, এই কাকা আর আমার মা দুজনে মিলেই সব রান্না বান্না করছিল। আর দেখো, তারপরে যে ঘটগুলো ডোবানো হচ্ছিল, তারপরে যেগুলো নিয়ম আর কি, আমি এত কিছু তো জানি না, যাই হোক সেই সব নিয়ম কানুনই হচ্ছিল। আর এই যে কাকার যেটা ঘট নিয়ে আসছিল না, ওটাই ওই কাকাদেরই। দেখো বন্ধুরা, মেলা দেখতে যাবো বলে রেডিও হয়ে গেছি আমি, দেখতে পাচ্ছ? মেলা দেখতে যাবো বলে রেডি হয়ে গেছি। আমাদের বারবারের পুজো আছে আজকে আর কি। তো আর যাওয়া হলো না, বৃষ্টি হচ্ছিল। এখন কটা বাজে দেখো, 11:45 বেজে গেছে। তো এই সবে বৃষ্টি থেমেছে, আর যাওয়া হবে না। আর অনেকটা রাতও হয়ে গেছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। থাক, আর ভাবলাম মেয়েকে নিয়ে যাব না। তোমাকে তোমাকে আর নিয়ে যাব না, আর যাবই না। এই যে আমার মেয়ে রাগ হয়ে, বাপিও শুয়ে পড়েছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর আমার বরকে বলেছিলাম যাব বলে, কিন্তু সে ঘুমিয়ে পড়েছে। ফোন করলাম, ফোন ধরছে না। কি আর করা যাবে, আমি রেডি হয়ে গেছিলাম তখন 9টা বাজে। আমি তখন রেডি হয়ে গেছি, 9টা না, 8টা, সাড়ে আটটা হবে মনে হয়। আমি তখন রেডি হয়ে গেছি। তারপরে আমার ভাই এসে বলছে, হ্যাঁ মেলা দেখতে যাবি কি করে রে, মেয়ে ঝড় উঠেছে। আমি তাহলে বৃষ্টিটা থামুক তারপরে যাব। ও বাবা, 9:30 বাজে, তখন আরও জোরে হচ্ছে। এই যে দেখো, কাকিমা এসেছিল খাওয়ার জন্য ডাকতে। তো আমরা খাওয়া তো করে নিয়েছিলাম, খাবার দাবার খাওয়া হয়ে গিয়েছিল। কাকিমা বলছে বৃষ্টি হচ্ছিল না, সেই কারণে ডাকতেও আসতে পারছিলাম না। তো সেই কারণে জোর জবরদস্তি আবার নিয়ে যাচ্ছে। তো লুচি হয়েছিল, আমি লুচি এইসব খেতে একদমই পছন্দ করি না, যাই হোক তাও গিয়েছিলাম, একটা খেয়েছিলাম। কি করব বলো? আর তোমাদেরকে বলতে বলতেও যাচ্ছিলাম যে বৃষ্টি হয়েছে আর হয়েছে, সেই সব কথাই বলছিলাম। কিন্তু হরিনামের গান চলছিল, তো তো জানি না এখন ঠিক দেয়া ঠিক হবে কি না। রোজের অনেক অনেক নিয়ম পাল্টাচ্ছে, সেই কারণে আর দিলাম না। তো খাওয়া দাওয়া রাত্রি হয়ে যেতে, আর পরের দিনের ভিডিও। তো এটা ভোগের গান হচ্ছে, বলো না সে আজকেই ঠাকুমাটা মারা গিয়েছিল। তো যাই হোক, তাড়াহুড়ো করে সব কিছু যাই হোক কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আমার মেয়ে নাচ দেখো, মালা পরিয়ে দিয়েছে। তো ঠাকুরমশাই মালা পরিয়ে দিয়েছে, ও পরেই যে নাচানো হচ্ছে, কি খুশি ও। যাই হোক, তো যাই হোক, ঠাকুমাটা মারা গিয়েছিল, তো কি বলি, সেইভাবে আর সবাই তো আর আনন্দ করতে পারলো না। যাই হোক, যেমনই হোক করেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা হেপি দেখে কমেন্ট। এই যে দেখো বন্ধুরা, এখন 1:15 বাজে। ভোগ তো তাড়াহুড়ো করে কিভাবে যে ভোগ কমপ্লিট হয়েছে যে বলে বোঝাতে পারবো না। কারণ যে কাকাদের ভোগ হচ্ছিল আর কি, সেই কাকার মায়েরই শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। তো যাই হোক, ভোগ শেষ হয়েছে, কোনো রকমে তাড়াহুড়ো সকাল থেকে হচ্ছিল। যাই হোক, ভোগটা শেষ হয়েছে, আর ঠাকুমাটাও মারা গেছে। আর বলো না, এই 12:35 নাগাদ আর কি মারা গেছে। মানে ভোগ কমপ্লিট হয়েছে, ওই যে ভোগের চরণামিত্রটা যে একটু গালে দিয়েছে, সাথে সাথেই মারা গেছে। তো কি হবে এখন সব কি জানি না। সকাল থেকে এত সবাই টেনশানে করছিল, আমিও যে ভিডিও বানাতে পারছিলাম না, কি বলবো। যখন ভোগের গান হচ্ছিল, আমি একটুখানি ফোনটা নিয়ে গেছিলাম, তখন একটু ভিডিও করেছিলাম। তখন বললো ভালোই আছে একটু, তা জল টল দিচ্ছিলো, খাচ্ছিলো আর কি, তখন বললো ভালোই আছে।
তারপরে আবার তো বললো শরীরটা খারাপ, আর আমার আবার ছোঁয়াছুঁইও বারণ আছে আর কি, তো আমি যেতেও পারবো না। তার আগে আমি দেখে এসেছিলাম, যখন শরীরটা খারাপ খারাপ বলছিল আমি দেখেও এসেছিলাম। তো রান্না বান্নাও সব হয়ে গেছে, আর হয়ে গেছে, কিছু আর করার নেই, কি আর করা যাবে। এখন এই 1:15 বাজে, আর কি করবে বলো। তো সবাইকে বলছি খাওয়া দাওয়াটা করে নিতে, কারণ এত লোকের আয়োজন হয়েছে, এত ভাত তরকারি সব কি হবে বলো। দিদির ছেলের মানসিক ছিল, তো তারই অর্ধেকে যে 5 কিলো বাতাসা ছিল, 5 কিলোর অর্ধেক বাতাসা ছড়িয়ে দিয়েছি। অর্ধেকের বেশি, এই পুরো ভর্তি ছিল, যেখানটা আটা ছিল পেপারটা কেটে দেওয়া হয়েছে, একদম এরম ভর্তি ছিল। অর্ধেকের বেশি, 3 কিলোর বেশি হবে মানে ছড়িয়ে দিয়েছি। আর এই কুটি রেখে দিয়েছি থাক, আর সেরকম বাতাসা কোরানোরও সেরকম আর লোক নেই। এরকম পরিস্থিতি, তোমাদের কী আর বলবো, এই তো বললাম। আর এই যে ভোগের মালসা দিদির ছেলের মানসিকের সব, সেগুলো নিয়ে চলে এসেছি। আর বলছে নাকি মায়েদের ভোগ খেতে নেই, মানে ওষুধ হয়ে গেছে, জানি না। তো যাই হোক, আমার শ্বশুরবাড়িতেই পাঠিয়ে দেবো, কী আর করবো বলো। তো তোমাদের দাদা তো আসবেই, দেখতে আসবে ঠাকুমাকে। তো তাকে বলেছি তুমি আগে ভোগের মালসাটা বাড়িতে রেখে আসবে, এসে তারপরে তুমি এখানে দেখা করবে বা করবে, কারণ ছোঁয়াছুঁয়ি একটা ব্যাপার হয়ে যায়, বলছি ভোগটাকে আগে রেখে আসবে বাড়িতে। তো আমাদের ওখানে বাড়িতে সবাইকে দিয়ে দেবে কোনো। হ্যাঁ ডাব আছে, রেখে দাও, ডাবটা থাক, তুমি খেয়ে নেবে কোনো, ডাবটা দেবো না। আচ্ছা ঠিক আছে, এগুলো থাক, সে আসুক, তাকে বলেছি আগে বাড়িতে রেখে আসতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লুচি থাক থাক থাক, সব মাখাসুখ সব ফেলে দিল, বদমাইশ। ঠিক আছে থাক থাক, তারপর তোমার সঙ্গে আবার পরে কথা হচ্ছে, কি বলি আর। বদমাইশটা বলছে ওকে দেখাতে, আর বাজে, একদম বাজে মানে বাজে হয়ে গেছে, শুধু এটা ওটা নিয়ে টানাটানি করছে, একদম কারো কথা শোনে না। দেখছো বলছি বলে কীরকম করছে আমাকে, আমার শোনাই না গো, আমার শোনাই, আমার ভালো মেয়ে, আমার ভালো মেয়ে।